আমরা অনেকেই ইউটিউব ভিডিও থাম্বনেলের জন্য পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। আবার অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য বিভিন্ন পিকচার তৈরির ক্ষেত্রে এই অ্যাপসটি ব্যবহার করে থাকে। তো আমরা সকলেই জানি পিক্সার্ট অ্যাপসটিতে স্টাইলিশ ফন্টগুলো কখনোই থাকে না, বাংলা স্টাইলিশ ফন্টগুলো কখনোই থাকে না। আপনি কীভাবে স্টাইলিশ ফন্টগুলো আপনার পিক্সার্ট অ্যাপ্লিকেশনে আপনি অ্যাড করবেন সেই প্রসেসটাই দেখাবো। আসসালামু আলাইকুম, আমি রনি ইসলাম হৃদয়, আপনারা দেখতেছেন দ্য হৃদয় টেক ইউটিউব চ্যানেল। তো আপনাদের একটা কথা বলে রাখি, আপনি কীভাবে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি প্রিমিয়াম ভার্সনটা সম্পূর্ণ ফ্রিতে আপনি ডাউনলোড করবেন, এটা নিয়ে এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে। দেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, চাইলে সেখান থেকে আপনি দেখতে পারেন কীভাবে আপনি প্রিমিয়াম ভার্সন অ্যাপসগুলো আপনি ডাউনলোড করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা যদি ফার্স্টে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করি, ওপেন করার পর আমি পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। দেন ওপেন করার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড একটা পিকচার আমি সিলেক্ট করে নিব। দেন আমি একটা পিকচার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে টেক্সটে ক্লিক করব। এই যে টেক্সটে ক্লিক করার পর দেন আমি টেক্সটে ক্লিক করলাম। এখন আমি এখানে যে কোনো একটা লেখা লিখবো, লিখে আপনাকে দেখাবো আসলে এখান থেকে স্টাইলিশ হয় কি না। দেন বাংলা ফ্রন্ট, দেন আমি বাংলা ফ্রন্টটা লেখার পর এখন যদি আমি এখান থেকে দেখি তাহলে দেখি আমার এখানে বাংলার ফ্রন্টটা কিছুটা চেঞ্জ হচ্ছে, বাট অতটা চেঞ্জ হচ্ছে না, স্টাইলসটা অতটা হচ্ছে না। তো আমরা এখন কি করব, আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। দেন আমি এখান থেকে বের হচ্ছি, বের হয়ে এখন আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার আসার পর আমরা সার্চ বক্সে লিখব বাংলা ফ্রন্ট। বাংলা ফ্রন্ট লিখে সার্চ করার পর আমার এই ফোনটা এখন ডেস্কটপ সাইট দেওয়া আছে। দেন আমি মোবাইল সাইটটা নিয়ে আসতেছি। দেন আমি মোবাইল সাইটটা নিয়ে আসবো। আসার পর এই যে ফার্স্টে যেটা থাকবে লিপিগড় বাংলা ফ্রন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন আপনি এখন বিজ্ঞাপন কার্টুন, এটাতে ক্লিক করুন। যদি আপনার বিজ্ঞাপন আসে দেন দেখা থাকবে বিজ্ঞাপন কার্টুন, দেন আমি বিজ্ঞাপন কেটে দিলাম। তারপরে এখানে আপনার প্রিমিয়াম ভার্সন আপনার ফ্রন্টগুলো রয়েছে, তো আমি ফ্রি ফ্রন্টে ক্লিক করব। ফ্রি ফ্রন্টে ক্লিক করার পর আপনি যদি কোনো অ্যাড আসে সেটা আপনি ক্রস করে দিবেন, স্কিপ করে দিবেন। দেওয়ার পর এখানে অপুরান্ত আপনার স্টাইলিশ ফ্রন্টগুলো দেওয়া আছে, আপনি কোন ফ্রন্ট আপনি লাগবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। দেন আমি এখানে এই যে দেখতে পারতেছেন অনেকগুলো, দেন আমি এই ফ্রন্টটা সুইচ করলাম। দেন এখান থেকে আপনি চাইলে টেস্ট করতে পারবেন আসলে আপনি বাংলা লিখলে কেমন হয়। তো এখানে আপনার একটা তাদের কন্ডিশন দেওয়া আছে, সতর্কীকরণ, আপনি চাইলে এটা পড়তে পারবেন। তো এখানে উপরে বিষয়গুলো আমি একমত এটা লিখে এটাতে টিক দিয়ে তারপর আমরা ডাউনলোডে ক্লিক করব। এটা আপনি পড়ে নেবেন আসলে এটা কী বলা হয়েছে। দেন আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে দেখেন আমার ফোনটা ডাউনলোড হয়ে গেছে। দেন এই ফোনটা এখন আমি এখান থেকে এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। দেন আমি এখন চলে যাব সরাসরি আমার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর এখন আমি এখান থেকে বের করব আপনার এই যে ফোনটা আমি ডাউনলোড করলাম সেটার ফোল্ডারে। তো আমি ফোল্ডারটা খুঁজছি, ডাউনলোড খোঁজার পর এই যে দেখেন MAKH, এটাতে এখন আমরা এটা জিপ করা আছে। দেন আনজিপ করব, দেন এক্সট্রাক্টে ক্লিক করব। এক্সট্রাক্টে ক্লিক করার পর এটা আনজিপ হয়ে গেছে। দেন আমি ডান দিয়ে দিচ্ছি, কারণ এই একটা ফন্টের অনেকগুলো টাইটেল রয়েছে, অনেকগুলো স্টাইল রয়েছে, সবগুলো এখানে শো করবে। দেন আমি যদি উপরের দিকে আসি, দেন আমি উপরের দিকে যদি দেখাই আপনাদের এই যে MAK, এখানে 3টা ফোল্ডার রয়েছে, 3টা ফোল্ডারের মধ্যে 2টা করে স্টাইল দেওয়া আছে। তো আমরা এটাকে কীভাবে আমরা পিক্সার্টে অ্যাড করব সেটাই দেখাবো। তো আমরা সরাসরি চলে যাব এখন পিক্সার্ট অ্যাপ্লিকেশনে। দেন আমি পিক্সার্ট অ্যাপ্লিকেশনে গেলাম, যার পর প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আসার পর এখন আমরা যদি টেক্সটে ক্লিক করি, দেন আমি টেক্সটে ক্লিক করার পর আমরা এখন যদি এখানে কোনো কিছু লিখি, দেন আমি লিখতেছি ওহে কি করিলে বলো পাইব তোমারে। এই ফন্টটা আমি কীভাবে স্টাইলিশ করব, কারণ আমার এখানে পিকচারে যে ল্যাঙ্গুয়েজগুলো যে ফন্টগুলো দেওয়া আছে সেগুলো মোটো স্টাইলিশ না। তো আমি একটু কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। দেন আমি কালারটা একটু সেটিং করে নিলাম, এই যে একটু বড় ছোট করে নিয়ে আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি। দেন এটা হলো নর্মাল আর কি, এখানে যে পিকচারে যে ফন্টগুলো রয়েছে টাইটেল এগুলোই নর্মালে। দেন আমি এখান থেকে রাখি। তারপর আমি এখানে প্লাস আইকন দেখতেছেন, প্লাস আইকনের উপরে দেখতেছেন যেটা, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতেছেন পিক্সার্টের যে যতগুলো টাইটেল রয়েছে, যেন মাই ফ্রন্টে ক্লিক করব আমরা।
মাই ফন্টে ক্লিক করে দেখেন আমি অলরেডি দুইটা ফন্ট আমি অ্যাড করছি। উপরে অ্যাড ফন্টস আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখন আমাদের ফোল্ডারে নিয়ে যাবে। তো আমরা যে ফোল্ডারে আমাদের ফন্টটা ডাউনলোড দিয়ে রাখছি আমরা সেই ফোল্ডারটা সুইচ করে নিব, খুঁজে নিব। দেন আমি ফোল্ডারটা হচ্ছে এই যে ডাউনলোডে যাওয়ার পরে এই যে এই ফোল্ডারে ফন্টগুলো রয়েছে, যেন আমি ঢুকলাম ফার্স্টে। এই যে প্রথমটাতে এখানে দুইটা টাইটেলে দেওয়া আছে, স্টাইলিশে দেওয়া আছে, এই যে নিয়ে আসছে এখানে একটু ছোট ছোট স্টাইলিশ। দেন আমি আবার অ্যাড ফন্টসে ক্লিক করব, করার পর এখন আমি আবার নিচেরটাও নিয়ে নিব। দেন এইটাও নিয়ে নিলাম। তারপর আমি যদি আবার অ্যাড ফন্টসে ক্লিক করি, তারপর দ্বিতীয় ফোল্ডারে যেটা আছে ফোল্ডার 2, সেখানে আমরা ক্লিক করলে এই যে এই ফ্রন্টটা, মানে এগুলো কাছাকাছি ফ্রন্ট, যেহেতু আমি একটা ফ্রন্টে ডাউনলোড দিলাম। দেন আমার আগেরও কিছু ডাউনলোড ফোন দেওয়া আছে। দেন এই যে যদি দেখেন এই যে এখানে একটু চেঞ্জ হয়েছে, অতটা চেঞ্জ হচ্ছে না, এই যে একটু চেঞ্জ হচ্ছে, অতটা চেঞ্জ হচ্ছে না। দেন আমরা কি করব, আমরা যদি আরও কিছু ফন্ট অ্যাড করতে যাই আপনাদের দেখানোর জন্য আমি আরও বেশ কিছু ফন্ট আমি ডাউনলোড দিয়ে রাখছি। দেন আমি চলে যাব আমার আগের ডাউনলোড করা যে ফন্টগুলো রয়েছে। দেন আমি এখান থেকে একটা একটা করে সবগুলো সিলেক্ট করব। দেন আমি এটা সিলেক্ট করে নিয়ে আসলাম। আসার পর আমি এই যে দেখেন কত সুন্দর একটা ফন্ট হয়ে গেছে। দেন স্টাইলটা অনেকটা মোটামুটি খুবই ভালো। দেন আমরা যদি এখানে একটু যদি কাস্টমাইজ করে দেখি, আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি। দেন আরও কীভাবে সুন্দর করবেন সেটাও দেখাবো। দেন আমি এটা করে রাখলাম। দেন আমরা যদি আরও আপনাদের কাছে যদি আপনি যত মন চাই তত ডাউনলোড দিয়ে রাখবেন, তো আপনারা এইভাবে অ্যাড করবেন। দেন অ্যাড করার পর আপনি ফটোটা কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো। দেন আমি আরেকটা ফন্ট আমি সিলেক্ট করে নিব, অ্যাড ফন্টে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি আরও কয়েকটা ফন্ট আমি সিলেক্ট করে নিব, যেমন এই ফন্টটা আমি সিলেক্ট করে নিলাম। এই যে দেখেন এই ফন্টটা যথেষ্ট পরিমাণ সুন্দর। দেন আপনারা চাইলে আপনাদের বেছে বেছে, আমি এমনিতে আপনারা দেখার জন্য এই ফন্টগুলো আমি ডাউনলোড দিয়ে রাখছি। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে, কিন্তু এই ফন্টগুলো আমাদের ফিচার্টে অ্যাপ্লিকেশনে ছিল না। দেন আমরা এটা কাস্টমভাবে অ্যাড করে নিলাম। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের ফন্টগুলো আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড দিবেন, তারপর আপনারা সেভ করে দিবেন। ডাউনলোড দিয়ে তারপর অ্যাড করবেন, অ্যাড করে তারপর আপনার ফটোটা এডিট করার পর সেভ করে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকার আসবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি রানি সাইন আউট করলাম। আল্লাহ হাফেজ।